দর্শক, আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে কথা আপনাদের বলছিলাম, সেটার প্রভাব আসলে দেশে কতটা পড়েছে সেই খবর আপনাদের জানাতে চাই। আমাদের ঢাকায় আমাদের সহকর্মী আছেন, ঢাকার বাইরেও সহকর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তেজগাঁও থেকে আছেন দেলোয়ার দোলন এবং চুয়াডাঙ্গা থেকে রেজাল করিম লিটন। শুরুতেই দোলনের কাছে জানতে চাই, যারা পেট্রোল এবং অকটেন ব্যবহার করছেন, ডিজেল ব্যবহার করছেন, তারা কি বলছেন দাম বৃদ্ধির প্রভাবে? সকাল থেকে আমরা কয়েকটি ফিলিং স্টেশনে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে আসলে যারা এই নিয়মিত তেল নিয়ে থাকেন তাদের কিছুটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, যারা সেবা দিয়ে যাচ্ছেন এই সকল পাম্পগুলোতে। তারা অনেকেই জানেনই না যে আজকে থেকে বাড়তি দামে যে তেল বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা দাবি করছেন যে জীবনের সাথে প্রয়োজনীয় বা আনুষঙ্গিক হয়ে পড়েছে এই অকটেন কিংবা পেট্রোল। সেই ক্ষেত্রে এগুলোকে বিলাসবহুল পণ্য হিসেবে নির্ধারণ করে সরকার যে প্রতি মাসে নতুন করে দাম নির্ধারণ করছে, এটি এক ধরনের তারা বলছেন যে এই সিদ্ধান্ত থেকে সরে আসা প্রয়োজন। একই সঙ্গে আমরা কথা বলেছি এই পেট্রোল পাম্পগুলোর যারা রয়েছেন সংশ্লিষ্ট, তারা বলছিলেন যে আজকে থেকেই তাদের এই নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে তারা বিক্রি করতে শুরু করেছেন। তবে আমরা পূর্বের ন্যায় অর্থাৎ নিয়মিত এই সকল পাম্পগুলোতে ঘিরে যেমন ভিড় দেখা যায় তেমনই ভিড় আমরা দেখেছি। সাধারণত এমন তেলের দাম বাড়তির খবরে যা অনেক সময় আমরা দেখেছি হুমড়ি খেয়ে পড়েন অনেকে, তবে আজকে সেই রকম পরিস্থিতি আমরা দেখিনি। একই সঙ্গে জানিয়ে রাখি যে এই সকল তেলের দাম যে নির্ধারণ হচ্ছে সেক্ষেত্রে তারা বলছিলেন যে সাধারণত দাম বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে সে প্রভাব পড়তে অনেক সময় লাগে, আর সে প্রভাবে তখন কিন্তু সরকার খুব একটা ইতিবাচক পদক্ষেপ তারা দেখেন না। তারা বলছিলেন যে সবসময় বাড়ানোর প্রবণতায় তাদের বেশি চোখে পড়ে। তারা বলছেন যে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ এই ক্ষেত্রে প্রয়োজন। তো সব ছিল এই তেলের দাম বাড়ার খবর আমার কাছে। দোলন, ধন্যবাদ আপনাকে। লিটনের কাছে যেতে চাই। লিটন, চুয়াডাঙ্গায় দাম বৃদ্ধির প্রভাব কতটা পড়লো? শরীফ, আসলে গত মধ্যরাতেই জ্বালানি তেলের দাম সরকার বৃদ্ধি করেছে লিটারে 2 টাকা। তো এটা মানুষ অর্থাৎ ক্রেতারা টেরই পায়নি বা এখনো পর্যন্ত তারা টের পাচ্ছেন না যে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিষয়টি এরকম, আমি একটি তেল পাম্পে আছি, আমি এখানে এসে কথা বলেছি যারা তেল নিচ্ছেন, যারা কিনছেন তাদের সাথে, এবং তেল পাম্পের যারা মালিক আছেন, যারা শ্রমিক আছেন তাদের সাথেও। এই তেলের দাম বৃদ্ধিতে আসলে তেমন কোনো প্রভাবই পড়েনি মানুষের মধ্যে, অনেকে টেরই পাননি যে তেলের দাম বেড়েছে। বিষয়টি এইরকম, আমি ক্রেতাদের জিজ্ঞেস করেছি যে আপনারা 2 টাকা তেলের দাম সরকার বাড়িয়েছে তো জানেন না? অনেকেই জানে না। আসলে 2 টাকা তো বাংলাদেশে এখন কোনো টাকাই নয়, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে আমি তেল পাম্পের একটু দৃশ্য দেখাই। বেচাকেনা যেমন ছিল এই তেল পাম্পে দেখবেন ঠিক সেরকমই আছে। বিশেষ করে যারা মোটরসাইকেল ব্যবহার করেন তারা কিন্তু এসে তাদের তেল কিনছেন এবং এখান থেকে তাদের আমি কোনো কথা বা উচ্চবাচ্য কোনো কিছুই দেখি না, নিয়মিত টাকা দিয়ে চলে যাচ্ছেন। আপনি জানেন যে আগে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার আর অকটেন 123 টাকা 29 পয়সা, এখন 125 টাকা 29 পয়সা। এটি আসলে ক্রেতাদের মধ্যে ওইভাবে কোনো প্রভাবই ফেলেনি। তবে কৃষক যারা জানেন যে বড় মৌসুম শুরু হচ্ছে, যারা ডিজেল ব্যবহার করবেন, ডিজেলে কিন্তু 2 টাকা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে সেই প্রতিক্রিয়া হয়তো দেখা যাবে, কারণ সামনে তো বড় মৌসুম শুরু হচ্ছে। তো এই অবস্থা তেলের দাম বৃদ্ধির পরে। শরীফ, লিটন, ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।